হুম, ভীষণ বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। আমি এলিজা আক্তার। আজকে ঢাকা থেকে নয়, সিরাজগঞ্জ থেকে বলছি। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ বেশ কিছুদিন হলো আমি সিরাজগঞ্জ চলে এসেছি। আর এসে আমি একটু শরীর খারাপ হয়েছিল। এখনও আমার শরীরটা অনেক খারাপ আছে। আর এজন্য আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। যদিও ঢাকা থেকে আমার কিছু ভিডিও ছিল এবং এখানে এসেও কিছু ভিডিও করেছিলাম, যেগুলো ডিলিট হয়ে গেছে। আর এখানে এসে এত আনন্দে আছি বোনদের সাথে, সবার সাথে, যে আর মানে ইচ্ছে করছে না যে ভিডিও করি বা ভিডিও এডিটিং করি। মানে সবার সাথে একটা অন্যরকম সময় কাটাচ্ছি। আসলে সেটা বলে বোঝানো যাবে না। এটা সবারই হয়। আমরা মেয়েরা যখন অনেক দিন পর বাবার বাড়ি আসি, ভাই বোনদের সঙ্গে দেখা হয় বা বাবা মার সঙ্গে দেখা হয়, তখন শুধু ওই আনন্দটাই উপভোগ করতে ইচ্ছে করে। আদার্স অন্য কিছু আর করতে ইচ্ছে করে না, যেটা আমি এবার ফিল করলাম বেশি। আমি ভেবেছিলাম যে এখানে এসে অনেক ভিডিও করব, এখানে আমার কোনো কাজ থাকবে না, ভিডিও করব আর ভিডিও দিব। কিন্তু এখানে এসেও পুরোটাই উল্টো হয়ে গেছে। এখানে এসে যেমন অলস হয়ে গেছি, তেমন হয়েছে এখানে এসে ভিডিও করতে ইচ্ছে করছে না। কারণ এখানে সময়টা কাটাচ্ছি আমি অন্যভাবে। সবার সাথে আনন্দ, মজা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া করে সময়টা কাটাচ্ছি। যদিও টুকটাক ভিডিও করছি, বাট এডিটিং করার কোনো ইচ্ছেই হচ্ছে না। যাই হোক, সরি যে আপনাদের সাথে আমার কানেক্টও হতে পারছি না অনেক দিন। তো ভাবলাম না, এভাবে আর হচ্ছে না। এখানে যেহেতু এসেছি, কিছু ভিডিও আপনাদের সাথে আমার বাবার বাড়ি বা আমার বাবার বাড়ির এলাকার যে ঐতিহ্যবাহী কিছু আছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ইনশাআল্লাহ ইচ্ছে আছে সামনে যে কয়েকদিন আছি শেয়ার করার। জানি না কতটুকু করতে পারবো, তারপরও চেষ্টা করব আর কি ভিডিও শেয়ার করার। যাই হোক, বাবার বাড়ি আসা মানেই ঘোরাফেরা, আনন্দে থাকা আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এটা সব সময়ই হয়। আম্মু এটা খুবই পছন্দ করে। তার মেয়েদের এবং মেয়ের জামাইদের খাওয়ানো তার খুবই পছন্দ। সে নিজ হাতে সবসময় রান্না করবে এবং খুব আনন্দ মতো খুশি হয়ে সবাইকে খাওয়াবে। যদিও আমি এসেছি আমার ছোট বোন এবং বোন জামাইয়ের সঙ্গে। আমাদের সাথে আমার হাজবেন্ড আসতে পারেনি, ওর একটু ব্যস্ততার কারণে। হয়তো ২-১ এর মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। সব রান্না করে ফেলেছে আম্মু। এখন সবাইকে খেতে দিবে। আজকে আম্মু অনেক কিছুই রান্না করেছে। পোলাও রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে, মুরগির রোস্ট রান্না করেছে, সবজি পাকোড়া করেছে, তারপরে মাছ ভাজি করেছে, আহ, পায়েস রান্না করেছে, মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করেছে। আম্মার হাতের পায়েস অসাধারণ লাগে। এটা সব সময় অনেক প্রিয় আমাদের সবার কাছে। বিশেষ করে তার মেয়ের জামাইরা অনেক পছন্দ করে। সবাই খেতে বসেছে।
কিছু মিলে আমরা খুবই আনন্দের মধ্যে আছি। ভালোভাবে আমাদের দিন কাটছে। সবাই আপনারা কেমন আছেন জানি না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে জানি না। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটি লাইক দিবেন প্লিজ। এই তো দেখেন নাজিব কি করলো? সে খাবারের মাঝখান থেকে তার আঙ্কেলের 7 আপটি নিয়ে চলে যাচ্ছে। যখন আমি দেখে ফেলেছি তখন তার হাঁটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। অন্য একটি রুমে গিয়ে সে লুকিয়ে পড়েছে। এই তো আমার দুষ্টু ছেলের কাজ। আর এটি হচ্ছে আমার এক ছোট বোনের ছেলে। সে মন খারাপ করে বসে আছে যে নাজিব নিয়ে গেছে, কিন্তু সে একটু বড়, সে লজ্জা পাচ্ছে। সে নিচ্ছে না। আম্মু এসেছে, দেখছে কেমন করে খাচ্ছে, কিভাবে খাওয়াচ্ছে। রান্না করার পরও সে আবার খাওয়ার দিকেও নজর দিচ্ছে। একেই বলে মা। পৃথিবীর সকল মাই ভালো থাকুক, এটা আমার অন্তর থেকে দোয়া। আর অবশ্যই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মু একজন ভালো মানুষ। সে খুবই শ্রমী। আজও সে আমাদের আমরা বাসায় আসলে আমাদের রান্না করতে দেয় না। সে ছোটবেলা থেকে আমাদের অনেক আদর করে মানুষ করেছে, ভালোবেসে। সে আমাদেরকে কখনোই কাজ করতে দেয় নাই। যদিও তখনও কাজের লোক ছিল, এখনও সে আর তার বয়স হয়ে গেছে, তারপরও আমাদেরকে সে কোনো কাজ করতে দেয় না যে না তোমরা দূর থেকে আসছো। সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। আব্বু তো মারা গেছে 2 বছর হলো। আম্মুর এতই খেয়াল, সে আবার দই নিয়ে চলে এসেছে। মনে হয় আমরা ভুল করব, দই দিতে ভুলে যাব। মারা বোধহয় এরকমই হয়। জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি যদি কখনো এরকম ভিডিও দেই তাহলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি চাইলেই তা দেখে নিতে পারবেন। এটা আমার দুষ্টু মিষ্টি দুটো ভাগ্নি। আম্মুর হাতের পায়েস আমার খুবই প্রিয়। আমি তো মনে হয় এক বাটি খেয়ে ফেলেছিলাম। এই তো চলছে মোয়া বানানোর প্রসেস। আম্মু সব কিছুই চেষ্টা করছে আমাদেরকে খাওয়ানোর জন্য। তার নাতি নাতনিরা কে কী পছন্দ করে, কোনটা তার পছন্দের, কার কী পছন্দ সেভাবে সে তৈরি করে দিচ্ছে। সবাই মিলে আমরা আনন্দ করে মোয়া বানাচ্ছি। যদি আজকের ভিডিও এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি যদিও নতুন কোনো ভিডিও ছাড়ি তাহলে অবশ্যই নোটিফিকেশান আপনাদের চলে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।